ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله خالق كل شيء وهو الواحد القهار صدق الله المولى العظيم وصدق على رسوله الكريم الحمد لله وعلى فقد الشكر في الله تعالى عليه بالجمال جعات يعني করেছেন আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মুহাম্মদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জামাতুল আওয়াজের প্রথম আপনাদের সামনে দিব আজকের খুতবার বিষয়বস্তু রাসূলের মদিনায় আসতে মৌলিক আইন বা ভিত্তি রাসূলের মদিনায় আসতে মৌলিক আইন বা আলহামদুলিল্লাহ আপনাদের স্মরণ আছে গত জমায় আমি আপনাদের সামনে হুজুর কুল্লুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম হাদিসটা শুনলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল উম্মতি কারনি সুমাল্লাযিনা আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে আমার জামানার উম্মতের শ্রেষ্ঠ রাসূল মদিনা রাষ্ট্র তৈরি করলেন 622 সালে মক্কা থেকে তিনি মদিনা গেলেন মদিনা যেয়ে যে রাষ্ট্র তিনি তৈরি করলেন যে সমাজ ব্যবস্থা তৈরি করলেন দীর্ঘ 10 বছর হুজুর কুতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষদেরকে তাদের পূর্বের আচরণ থেকে পরিবর্তন করে ইসলামী ধারণা করে তাদেরকে তৈরি করলেন এবং তাদের দ্বারা তাদের মাধ্যমে হুজুর কুতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টি বছর মদিনা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার এই জামানাটা একটু উত্তম জামানা এর অর্থ হলো রাসূলের এই জামানার মতো জামানা কিয়ামত পর্যন্ত আসবে না কিয়ামত পর্যন্ত আসে বলে এ পর্যন্ত আসেনি কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্র আর গর্ব হুজুরের মতো এত সুন্দর রাষ্ট্র এত ভালো মানুষ এত সুন্দর আইন আর কোনো রাষ্ট্র কোনোদিন হবে না এবং কোনো মানুষ এত ভালো মানুষ হবে না আর যেখানে এই রাষ্ট্র তৈরি হোক সাহাবারা হুজুরের মতো এত পবিত্র মানুষরা পাওয়া যাবে অতএব কিয়ামত পর্যন্ত মদিনা রাষ্ট্র হবে সারা বিশ্বের মানুষের কাছে একমাত্র সর্বোত্তম আদর্শ আমরা যদি সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে মদিনা রাষ্ট্র হবে কিয়ামত পর্যন্ত আমাদের আদর্শ মদিনা রাষ্ট্রের অনুকরণ হবে আমাদের জন্য একমাত্র
আসবে, সেই জামানা আমার পরবর্তী পর্যায়ে শুরু হবে। আমারটা ফার্স্ট, এই ওইটা সেকেন্ড। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই চারজন খলিফা 30 বছর ধরে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গেলেন, এইটাকে আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে বিশ্বের তৃতীয় সুন্দর সমাজ রাষ্ট্র। এরপরে আল্লাহ রাসূল বললেন এরপরে একটা জামানা আসবে, সেই জামানা এই জামানার পরে সেটা হচ্ছে তাবেঈদের জামানা। এরপর আল্লাহ রাসূল বললেন এরপর দুষ্ট রাজতন্ত্র কায়েম হয়ে যাবে, দুষ্ট রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। সে দুষ্ট রাজতন্ত্র দীর্ঘদিন থাকবে, এরপর জুলুমতন্ত্র আসবে। আপনারা কখনো দোয়া শুনেছেন, কথা শুনেছেন? আজকে সেই জুলুমতন্ত্র চলছে। খিলাফতের আড়ালে খিলাফতের নামে 1924 সাল পর্যন্ত মুসলিম বিশ্ব চালিত হচ্ছিল। তুর্কিবীর কামাল পাশা এসে ইসলামী খিলাফত হচ্ছে ঘোষণা করলেন এবং মুসলিম জাতিকে ভেঙে টুকরো টুকরো করলেন। তিনি ভৌগোলিক জাতীয়তার উদ্ভব ঘটালেন। তুরস্কে যারা বাস করে ওইখানে তাদের তুমি বললেন তুর্কি জাতি মুসলমান না, আমরা যেমন 1971 সালে বাঙালি জাতি হয়েছিলাম, ঠিক না? বিশ্ব মুসলিম জাতিসত্তাকে বিশ্বের দুনিয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করেছে। জঘন্য পদ্ধতিতে মুসলিম জাতির সত্তাকে ভেঙে টুকরো টুকরো করেছে। তার একজন হলো কামাল পাশা, আরেকজন হলো শেখ মুজিব। সারা মুসলিম বিশ্ব আজ পর্যন্ত এদের মতো এইরকম মানুষ আর তৈরি হয় না। মুসলিম জাতিসত্তাকে ভেঙে দিলেন। আমরা জাতিতে আর মুসলিম থাকলাম না, আমরা বাংলায় কথা বলতে আমরা হয়ে গেলাম না, তাই না? এই যে আঞ্চলিক ভাষাগত জাতিসত্তা ইসলাম মানে না, ইসলাম ইন্টারন্যাশনাল জাতিসত্তায় বিশ্বাস। সারা বিশ্বে যে যেখানকার মানুষ তারা যদি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সবাই মিলে এক জাতি, নামটা মুসলিম, তাই না? তাহলে এই মুসলিম জাতিসত্তাকে আজ 100 বছর আগে কবর দেওয়া হয়েছে। 100 বছর আগে কবর দেওয়া হয়েছে। 1924 সালে কামাল পাশা মুসলিম জাতিসত্তাকে কবর দিয়েছিল। আমাদের ভারতের তবুও বিশ্বাস ছিল আমরা মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দিতে পারতাম, দিতাম, কিন্তু শেখ মুজিব হিসেবে আমাদের মুসলিম জাতিসত্তাকে ভেঙে সেখানে আঞ্চলিক জাতিসত্তা তৈরি করে আমাদের বাঙালি সাজিয়ে দিয়ে গেল। এখনো আমরা মুসলমান জাতি হতে পারেনি। এই আল্লাহ রাসূল বলেছেন এই জামানাটা জুলুমতন্ত্রের জামানা। এরপরে আল্লাহ রাসূল বলেছেন এরপরে আবার খিলাফতুল মিনহাজুন নবুওয়াতের পদ্ধতিতে আবার ইসলামী রাষ্ট্র সারা বিশ্বে। আপনারা যতদিন আমি বড় হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, বাংলা বলেছিলাম, আপনারা সেদিন শুনেছিলেন, আজ যা স্মরণ করিয়ে দিলাম। আমাদের সামনে সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসার অপেক্ষায় রয়েছে। আমরা যত তাড়াতাড়ি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য ময়দানে সোচ্চার করতে পারবো, তত তাড়াতাড়ি বিশ্ব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে। যে রাষ্ট্র ব্যবস্থা কোরআন আর সুন্নাহই হবে আইন। কোনো সংবিধান চলবে না, কোনো তন্ত্রমন্ত্র চলবে না। বিরাদরানিল্লাহ, আজকে আমাদের আলোচনার বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর ধরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন, সেই রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি কি ছিল? গত বছর ঠিক এই সময় এই কথাগুলো আমি বলেছিলাম। আবার 1 বছর পরে আবার আজকে সেই করলো আসছে। আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, আমি গত বছর বলেছিলাম 2টা কোথায়, একটা কোথায় প্রথম 4টা, পরবর্তী কোথায় আগামী কোথায় 4টা। আজকে 4টি বিষয় আলোচনা করবো যে রাসূলের রাষ্ট্র ব্যবস্থার প্রথম যে 4 মূলনীতি ছিল সেইটা আলোচনা করব।
এক নম্বর মূলনীতি ছিল বিশ্ব স্রষ্টা আল্লাহ। এক নম্বর মূলনীতি কি ছিল? রাসূলের রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের মালিক স্রষ্টা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সূরা রদে 16 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। সবকিছুর স্রষ্টা আল্লাহ। কুল শব্দ ব্যবহার করেছে, আপনারা জানেন কুল মানে সব। এখানে কুল মানে হলো বদল। তো সবকিছুর স্রষ্টা আল্লাহ, তিনি এক এবং একক। তিনি এক এবং একক এবং মহাপ্রতাপশালী। একটি আয়াত। সবকিছু স্রষ্টা আল্লাহ, তিনি এক ও একক এবং তিনি মহাপ্রতাপশালী। কাহ্হার শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদের হুজুরেরা বলেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে কাহ্হার হয়ে দাঁড়াবেন। কাহ্হার মানে খুব কঠিন একজন, কারো কথা শুনবে না, সে নিজে যেমন করবে তাই করবে, কারো দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা সাহস পাবে না। আমরা মনে করি যে আমাদের দেশের লেটারদের মতো আল্লাহটা কি ছোটখাটো লেটার, আমরা যে আল্লাহ কি করবো, আমার কাছে তো ঠেকাতে দরকার, মাইনে নিলাম তো আপনার তুমি অন্তর করো, এইরকম একটা ভাব আমরা মনে করি, তাই না? আসলে ব্যাপার না, এখানেও সেই শব্দ বলছে কাহ্হার। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা এখানে যে তিনি এক ও একক, এরপর কাহ্হার শব্দ কেন দিলেন? যে একা সে দুর্বল হয় না? কি বলেন? যে একা সে দুর্বল হয় না? আর যে মেলা নিয়ে থাকে সে তো শক্তিশালী। কি বলে? যে দলের মানুষ বেশি সেই দল শক্তিশালী, ঠিক না? আর যে দলের মানুষ কম সেই দল দুর্বল। আল্লাহর কোনো দল থাকে না। তিনি বলছেন আমি এক কিন্তু মহাপ্রতাপশালী। কাহ্হার শব্দ ব্যবহার করা হয়েছে। এমন প্রতাপশালী যে তার সাথে দাঁড়াবার সাহস করা হয়। তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি এই বিশ্বের স্রষ্টা আল্লাহ, আল্লাহর কথায়, আল্লাহর কথায়, আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা আমাদের একটা মূলনীতি ছিল হাসিনা আসার আগে, সেটাও তিনি পরিবর্তন করে দিলেন। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ছিল একটা মূলনীতি, আগে সরকার করে দিয়েছে, সেটাও সরিয়ে দিয়েছে। এখন সেটাও নেই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা রেখে দিতে হবে, তাই না? তাহলে যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাসূল দিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থায় সর্বময় কর্তৃত্বের অধিকারী বাংলাদেশ ছিল কার? আল্লাহ। তিনি স্রষ্টা এবং মহাপ্রতাপশালী। দুর্বল স্রষ্টা না, দুর্বল শাসক নয়। দুই নাম্বার, রাসূলের রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় মূলনীতি ছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল। অর্থ আল্লাহ একমাত্র আইনদাতা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল, আল্লাহ একমাত্র ইলাহ। ইলাহ মানে কি? আইনদাতা। দুই নম্বর ছিল যে একমাত্র আল্লাহ আইনদাতা। তাহলে আল্লাহর আইনে যে রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রের আইন চলবে না না সংসদে। আমরা আমাদের লেটারগুলো বানিয়ে দেব, বানিয়ে দিয়ে তারা যে আইন রচনা করবে সেই আইন দিয়ে দেশ চালাবে। আর আমরা এখানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জান্নাত করে দেব। কি বলেন? এত সহজ নয়, খুব ভালো করে বুঝতে হবে। আমরা এখানে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে
আমি এখানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ময়দানে যাও বলবে দেশে চলো কোরআনের আয়াত। এর বিপরীত যারা করবে তারা কাফের, বিলকুল কাফের। কোন হুজুর তাকে মুসলমান বানাতে পারবে না, পারবে? কোন হুজুরই পারবে না। বিরাদরানিল্লাহ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা 255 নম্বর আয়াত সূরা বাকারা। আপনারা অনেকে এটার আয়াতুল কুরসি বলেন, তাই না? আয়াতুল কুরসি নামে জানেন। এইখানে আল্লাহর পরিচয় দিয়েছেন। কি বলেছেন? যে আল্লাহ একমাত্র আইনদাতা, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, সারা জগৎ তিনি থাকবেন, তিনি আছেন। তন্ত্রাদিত্যটাকে স্পর্শ করে না, বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই মালিক তিনি। তার এত ক্ষমতা যেমন যে অনুমতি ছাড়া সুপারিশ করেন, অথবা তার অনুমতি ছাড়া কেউ কথা বলার তো অধিকার রাখে না। তার দৃষ্টির সামনে আর পিছনে যা আছে তা তিনি অবগত। সামনে পিছনে সারা বিশ্বময় যা কিছু আছে সব তিনি জানেন। তার জ্ঞানের কিছু লোকেরা জানে না। আল্লাহর কত জ্ঞান, এর কোনো ধারণা আমাদের নাই, আমরা কিছুই জানি না। তারা সিংহাসন বিশ্বভুবন জুড়ে, তার রাজ সিংহাসন বিশ্বভুবন জুড়ে। তিনি এমন একটা রাষ্ট্র, এমন একটা সিংহাসন আছেন যে সিংহাসন সারা বিশ্ব জুড়ে রয়েছে। আমাদের সিংহাসন করে থাকে সংসদে, আর না হয় গণভবনে একটা চেয়ার কি বলে সেখানে যে বসে। আর আল্লাহ চেয়ার কত বড়, এখানে কুরসি শব্দ ব্যবহার হয়েছে, চেয়ার। আল্লাহর ক্ষমতার চেয়ার সারা বিশ্ব জুড়ে। এই বিশাল বিশ্বের পরিচর্যা করতে তিনি ক্লান্তি বোধ করেন না। বিশাল বিশ্ব জগৎ, এই বিশাল বিশ্ব জগৎ পরিচালনা করেন, তাহলে যদি মাঝে মাঝে বোধ হয় অসুখ কিছু হয়ে যায়, কি বলে? মাঝে মাঝে বোধ হয় ঘুমাতে লাগে। সব শেষে বলেছেন সে আল্লাহ অতি উচ্চ মর্যাদাবান এবং মহাকবি। এই আয়াতুল কুরসির এই অর্থগুলো যদি আমরা জানতাম, তাহলে মুসলমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। মুসলমান হওয়ার জন্য এই একটি আয়াতই যথেষ্ট, এই 255 নম্বর আয়াতই যথেষ্ট। আর এইটা যদি কোনো মুসলমান একবার বুঝে নেয়, তাহলে সারা বিশ্ব তার বিরুদ্ধে দাঁড়াবে, সে কারো কাছে মাথা নত করবে না। 3 নম্বর রসুলের রাষ্ট্র ব্যবস্থার 3 নম্বর যে মূলনীতি ছিল, ভিত্তি ছিল, তা ছিল দ্বীন হবে একমাত্র আল্লাহ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি। আল্লাহ বলেন, এটা সূরা আরাফ 3 নম্বর আয়াত, তোমাদের রবের দিকে যে কোরআন এসেছে তারই অনুসরণ করো, তাই মেনে চলতে হবে, কোরআন মানতে হবে। নাকি আমাদের সংসদে তৈরি করেছে সংবিধান, আমরা সংবিধান মানব, কি বলেন? কোন মুসলমান যদি কোরআন করতে সংসদ সংবিধান মানার ঘোষণা দেয়, সে মুসলমান থাকে না। আমাদের সংবিধানে সব হারামের সব আড্ডা আছে না? সব আপনারা দেখছেন শত শত বছর ধরে আমেরিকা আজ বিশ্বে মহাপ্রতাপশালী একটা দেশ। আজ এই 200-250 বছরের মধ্যে একটা মহিলাও প্রধানমন্ত্রী হয়নি। তারা তো সারা দুনিয়ায় মানুষের কাছে মেয়াদের ক্ষমতা দিতে হবে, মেয়াদের ক্ষমতা দিতে হবে, মেয়াদের ক্ষমতা দিতে হবে। তারা কিন্তু জীবনে কোনোদিন প্রেসিডেন্ট বানায় না। দ্বিতীয় প্রতাপশালী দেশ হলো রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। কয়টা মেয়াদ প্রধানমন্ত্রী হয়েছে? কয়টা? একটা। এরপরে হয়েছি সেখানে বোধহয় আমার হাসিনার মতন কেউ বোধহয় রয়েছে, কি বলে?
তাহলে বুঝেছেন, সারা বিশ্বের যত প্রভাবশালী দেশ এই একটা তো পেয়ে না, এ পর্যন্ত না, শত শত বছর ইতিহাস। আর আমরা হয় বউ নাই, ভাবি নাই, খালা, এছাড়া আর আমরা লোক খুঁজে পাই না। আল্লাহ পাকের রাসূলের সময় ইরান পারস্য সাম্রাজ্য, রাসূলের সময় রাসূলের কাছে জানানো হলো যে পারস্য সাম্রাজ্যের এবার বাদশা হয়েছে নাই। রাসূল বললেন, যে জাতি তার নারী জাতিকে রাষ্ট্র ক্ষমতার মতো এরকম প্রধান দায়িত্ব দেয়, ওই জাতি বেশি দিন টিকে থাকতে পারে না। ইতিহাস কি সাক্ষী, পারস্য সাম্রাজ্য কয়েকদিনের মধ্যে মুসলমানদের অধীনত হয়ে গেল, ঠিক না? তাহলে 3 নম্বর হলো জীবন পদ্ধতি হতে হবে একমাত্র কোরআন। কোরআনের এই দিন আমাদের মেনে চলতে হবে, এই আদর্শ, জীবন আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। রাসূলের জামানায় কোরআনই ছিল রাষ্ট্র ব্যবস্থার জীবন আদর্শ। 4 নাম্বার ছিল যে আল্লাহ মানার মাধ্যম একমাত্র রাসূল। আল্লাহ মানার মাধ্যম একমাত্র রাসূল। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমরা যত রাসূল পাঠিয়েছি তা এই জন্য যে আল্লাহর আদেশ মতো যেন তার অনুসরণ করা হয়। রাসূল থেকে খামাখা পাঠানো হয়নি, রাসূলের অনুসরণ করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। ইসলামী রাষ্ট্রের চতুর্থ যে মূলনীতি ছিল সেটা ছিল যে রাসূল যা বলতেছেন সেইটাই মেনে নিতে হবে। রাসূল কোরআন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজের মাধ্যমে নিজের নির্দেশ দিয়েছেন, যেগুলো হাদিস হিসেবে আমাদের কাছে পরিচিত। এই কোরআন ও হাদিস বা কোরআন ও সুন্নাহ হবে আমাদের মানার একমাত্র পথ। কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু মুসলমান মানতে পারবে না। যদি মানে একটাও বন্ধ করে সে কাফের। শয়তান কয়টা বন্ধ করেছিল? শয়তান আল্লাহর কথা কয়টা বন্ধ করেছিল? একটা। তারপরে তার মেলা যুক্তি ছিল, তাই না? আল্লাহ যাকে আমরা বানালাম, আমাদের দিয়ে বানাইলে, তো আমি যদি কিছু বানাই সেটা আমাদের দুর্বল না, কি বলে? আল্লাহ আমার এগিয়ে যা বানাইলে সেই ব্যাপার আমি তার কাছে বক্তব্য স্বীকার করবো। আবার ও হইল পচা মাটি তৈরি, আর আমরা ভাবলাম আলো তৈরি, আগুনের তৈরি, আলো তৈরি। আলো তো সব গড়ে ওঠে মাটিতে পিছিয়ে গেছে। এত কিছুর পরে ও থাকবে 2 দিন আর আমরা থাকবো কেমন পর্যন্ত? না শয়তান হয়ে গেছে, তাহলে সে থাকতে হচ্ছে কেমন পর্যন্ত? মানুষ কয়দিনে আদর কি আছে তো হয়ে গেছে। তাহলে প্রত্যেকটি কথা তার ঠিক ছিল না, তার কথা প্রত্যেকটি ঠিক ছিল, কিন্তু একটা ঠিক ছিল। কি ছিল? যে তাকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ তার মনির, তার মনির আল্লাহ ছিলেন না, অর্থাৎ মনিরের কথা মতোই তার এই কাজ করা দরকার ছিল। সে মাতব্বারি কইল, আমি একজনকে লিডার বানিয়ে দিলাম, সে লিডার আপনার আসতে দেন, এরকম একটা ভাব। কি বলেন? তাহলে এই 4 মূল নীতি নিয়ে আল্লাহ পাকের রাসূল অধীনে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমি আবার আপনাদের সামনে সেই মূলনীতিগুলো আবার বলবো। এক নম্বর হলো বিশ্ব শ্রেষ্ঠ আল্লাহ। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে রাষ্ট্রপ্রধান যারা পরিচালনা করে কোরআন সুন্নাহর বাইরে তারা অধিকাংশ নাস্তিক। ওই আপনার আমার সামনেই সেখানে নামাজ পড়ি, আমি নামাজ পড়ি তো ভণ্ডামি দেখায়। কারণ এই দেশের মানুষ মুসলমান, তাদের সামনে এসে যদি নামাজ না পড়তে ভোট আমার দিবি না, এই জন্য ওরা নামাজ পড়ে। ওরা আসলে কেউ নামাজ নয়। তাহলে বিশ্ব শ্রেষ্ঠ একমাত্র ওরা আল্লাহকে মানে না। কত নাস্তিক আমাদের দেশে আছে, রাষ্ট্রপতি বসে বসে বড় বড় বুদ্ধিজীবী সে দেশে বসে আছে, সব নাস্তিক। আল্লাহ 2 হলো সার্বভৌম ক্ষমতার মালিক এক আল্লাহ। আর আমাদের বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার মালিক কারা জানেন? বলেন যারা শিক্ষিত আছেন।
হ্যাঁ, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই কথাই লেখা সংবিধানে, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। অতএব জনগণ যদি বলে বাংলাদেশের সব নারীরা বেশি হয়ে যাক আর সব ছেলেরা লম্পট হয়ে যায়, তাহলে তাই হবে। যদি সবাই বলে তাহলে তাই হবে। আমাদের যে স্পেশালে আছে এ কারা করেছে? হাসিনা, খালেদাও তো একসময় ছিল, স্পেশাল ড্রোন ছিল, উঁচু দিছিল। হাসিনাও দেশে দেশে কি একটু সামনে যা ঢাকা যাতে ওই সামনে যা নদীর পারে দৌলতদিয়াতে যান, দেখুন হাজারে হাজার সব আছে তাদের কাছে বলে লাগবে। প্রতিদিন হাজার হাজার যুবক সেখানে যাচ্ছে এবং সেখানে তার টাকা দেয়, সেই টাকা আবার গভর্নমেন্টেরও দেয়, আর সেই টাকা আমার মতো হুজুরের আবার গভর্নমেন্টও দেয়। সরকারের যে ফান্ডে যে টাকা দেয় এ বেশিরাও টাকা দেয়। আপনারা টাকা দেন, আমরা টাকা দিই না, আমরাও টাকা দিই। আবার সরকার সেই টাকা এক জায়গায় করে আবার সবার কাছে দেয়। তো এখন সব বিষয়ে একটা সর্বতলা দিন, এরা কিছু দিলেন, চিনি সব দিলেন, 1 কেজি গু দিলেন, তারপর দিয়ে আবার সর্বতলায় সকলে দিয়ে দিলেন, তাই হইল। চিনি তো বেছেন, আরো অন্য কিছু তো বেছেন, গোলাপ জল হয়তো বেছেন, যাই হয়ে গেল না, কি বলেন? সব বুঝি কিন্তু এইখানে বুঝি না। অবুঝ হয়ে কবরে গেলে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করবেন না। আপনাকে বুঝ আসতে হবে। আমি যতটুকু বুঝি সেই বুঝ নিয়ে ময়দানে দিনের কথা থাকবো, দিনের কথা বলবো, এগুলোর প্রতিবাদ করবো, এটাই মুসলমানের চরিত্র। 3 নম্বর জীবন পদ্ধতি, দিন হতে হবে আল্লাহ, কোরআনই দিনই হবে, কোরআনের বাইরে কোনো দিন হবে না, দিন হতে হবে আল্লাহ। ইসলামী জীবন আদর্শই হবে একমাত্র আদর্শ, না সমাজতন্ত্র। আমাদের দেশে 4 মূলনীতির একটা হলে সমাজতন্ত্র, কোরআন চলে না, সমাজতন্ত্র চলে। এইসব জিয়াউর রহমান সাহেব আসার পরে ওই সমাজতন্ত্র, ন্যায় বিচারের সমাজতন্ত্র করেছিল, তার নাম ছিল সমাজতন্ত্র। তাহলে দিন রসুলের জামানায় জীবন আদর্শ ছিল ইসলাম, চাই যে রসুলের কথাই ছিল সব থেকে উপরে। সব মানুষ রসুলের কথা মতোই চলতেন, রসুলের নির্দেশ মতোই চলতেন। রসুলের পরে আর তার এই পজিশনে আর কেমন পর্যন্ত কেউ আসবে না। সেজন্য আমাদেরকে কোরআন ও সুন্নাহই অনুসরণ করতে হবে। যে বড় হুজুর তাদের কথা মানা যাবে না। যদি সেটা কোরআন সুন্নাহর বাইরে হয়, তা যত বড় হুজুরই হোক। আপনাদের কাছে এই 4টি মূলনীতি অনুরোধ করলাম। ইনশাআল্লাহ আগামী জমায় আর 4টি মূলনীতি আমি বলবো। রসুলের জামানার এই 8টা মূলনীতি দিয়ে রাষ্ট্র চলিত, এই 4টি আপনাদের সামনে বললাম, আর 4টি আপনাদের বলবো। আপনারা এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।